আসসালামু আলাইকুম। এই দেখেন এই সেই গরুটা। আর এখন আসছি আমি কোথায় দেখছেন? এই দেখেন আমাদের যে যদুনন্দী বাজার আছে, দেখেন বাজারের একেবারে সামনে। আর আমি আজকে হচ্ছে 18 রমাদান। তো আজকের ইফতারে খেয়ে তারপরে আজকে 18 রমাদান, মেবি 18ই, তো 17 বা 18 যাই হোক। এখন হচ্ছে আমি ইফতারি খেয়ে মানে সেহেরি খেয়ে রওনা দিয়েছিলাম বাসা থেকে। এই গরুটা নিয়ে হাঁটতে হাঁটতে আসছে, ঠিক আছে? তো দেখেন চারিদিকের জাস্ট অবস্থা দেখেন, মানে এখনও সকাল হয়নি, তার আগে চলে এসেছি। আসতে লাগে প্রায় 1 ঘন্টা 20 মিনিটের মতো লাগে, মানে 80 মিনিটের মতো লাগে। দেখেন এখনও বাজারে কোনো দোকান একেবারে শুনশান। আর নিয়ে মানে ভাই আজকে কুয়াশা কী পরিমাণে দেখেন। যাই হোক, এই যে হচ্ছে দোকান, ভাই ঘুমায় আছে এখনও ভিতরে। তো দেখা যাক এটা কতটুকু কী হয়, সব কিছু আপনাদের জানাই দেবো। ও বাবা, পা জারা দেয় আবার। সব কিছু তো খাতায় দেখতেই পারবেন যে কী পরিমাণে কী কত টাকা নেওয়া হয়, সব কিছু লেখা থাকে। তো ইনশাল্লাহ আপনাদের খাতা থেকে দেখাই দিব কত টাকা কি বিক্রি হয়। তো আপনাদের গরুটার আপডেট দেওয়ার আগে একটা কথা বলে রাখি, মানে একটা কমেন্টের উত্তর দিয়ে দিই। সেটা হচ্ছে এটাকে দালাল বলে। মানে কাহিনী হচ্ছে, আপনি যদি মনে করেন এরকমটা, তাইলে সমস্যা নাই, কেননা দুনিয়ায় টাকা ছাড়া কিছু নাই। এক, দ্বিতীয়ত হচ্ছে আপনার সৎভাবে কামাই করতেছে, এমন তো না যে কারো কাছ থেকে লুইটে নিয়ে দিচ্ছে। আমার কথা বুঝছেন? মানে এই জিনিসটা খারাপ মানে খারাপ লাগতে পারে, কিন্তু জিনিসটা সত্য ভাই, যে আমি কারো কাছ থেকে ডাকাতি করতেছি না, চুরি করতেছি না, বা অন্য কিছু না। আমি তার কাছ থেকে দামাদামি করে গরু কিনছি। এখানে যদি বলেন দালাল, দালাল, হ্যাঁ আপনার কথা মানলাম, দালাল। একজন আমার মানে আমারে গরু কিনে দিছে, তারে আমি 2000 টাকা দিছি। মানে সে দেখাইছিল যে ওই জায়গায় গরু আছে, আমার সাথে গেছে, হ্যাঁ ঠিক আছে। তারপরে যদি সে দালাল হয়, হ্যাঁ দালাল ভাই, আর কোনো কথা নাই, ঠিক আছে? তো যদি বলেন, হ্যাঁ আলহামদুলিল্লাহ, মানে দালাল, সমস্যা নাই। তো এই হচ্ছে কমেন্টের উত্তর ভাই, পাইছেন? যে কমেন্টটা করছিলেন উত্তর পাইছেন ভাই। কাহিনী হচ্ছে যে লাস্ট ফিনিশিং কথা হচ্ছে এইটাই যে দালাল ঠিক আছে ভাই, আমি হালালভাবে টাকা ইনকাম করতেছি। লাস্ট ফিনিশিং কথা হচ্ছে এটাই। এমন তো না যে আমি হারামভাবে টাকা ইনকাম করতেছি। আমার কথা বুঝছেন? মানে যদি কেউ বিদেশে পাঠায় কাউকে, দালাল ধরে যাওয়া লাগে। যে কোনো জিনিস করলে দালাল ধরে করা লাগে। আর এখন এমন একটা যুগ, এই যে একটা গরু কিনছি ভাই, এই গরুটা কিনছি। গরুটা কি এমনিই কেনা গেছে? আমার বুঝান, এটা বুঝতে হবে আগে ভাই। তো গরুটা মানে কিনলে অবশ্যই কারোর মাধ্যমে কিনতে হচ্ছে। একটা জিনিস বুঝবেন যে আমি দাদা দাদা মাসি কতগুলো দেন। কাহিনী হচ্ছে আমি এই গরুটা কিনবো, ঠিক আছে? আমি মানে কয়টা গ্রামে আমি সুযোগ মানে মানে আমি ইয়া করব, মানে ধরেন একজন একটা গরু বিক্রি করবে, ঠিক আছে? এখন সবাই তো আর আমার একারে বলবে না, আরও মানুষও বলবে, এটা জিনিসটা বুঝবেন। তো এই গ্রামে যদি কেউ এরকম থাকে পারদর্শী বা এইসব নিয়ে ব্যবসা করে, অবশ্যই তারে বলবে। আর সে কারে বলবে? অবশ্যই আমাদের মতো লোকরই বলবে। তো এটা স্বাভাবিক বিষয়। এখন ভাই তারপরে যদি মনে হয় দালাল, দালাল ওটা নিয়ে সমস্যা নাই, আমার ওটা নিয়ে কোনো মাইন্ডও লাগে নাই। তারপর আপনি বলছেন, সেই হিসাবে আপনার উত্তর দেওয়া আমার দায়িত্ব, কেননা আপনি আমার ভিডিও দেখেন। অবশ্যই আপনার উপরে আলাদা রকমের একটা আমার মহব্বত আছে। সে আপনি আমাকে খারাপ বলেন, ভালো বলেন, যাই বলেন। তো এই হচ্ছে কিছু কাহিনী। আর এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে দাম। আর দাম আমি যা বলছিলাম তার থেকে একটু বেশি হওয়ার কারণ হচ্ছে এইটা, যে ওর ভিতরে 60 টাকা আছে, প্লাস মানে যে পা আছে ওই পায়ের টাকা আছে। তো সব কিছু হিসাব করে কিছুটা এরকম হয়েছে। তো যতটা হিসাব হয়েছে সব কিছু তো আপনাদের দেখাই দিলাম। আর ইনশাল্লাহ একটা কথা বলি, সেটা হচ্ছে যে এখন আপনাদের যারা গরু কিনতে চাইছিলেন, এখন আমার মনে হয় না এখন কেনা ঠিক হবে। কেননা এখন সব গরুর দাম আবার বৃদ্ধি পেয়ে গেছে, সবাই মানে বুঝে গেছে যে দাম এখন বৃদ্ধি। তো এখন গরু আবার কিনতে গেলে দেখেন মানে কিনে যেতেছে না। আমাদের যে কয়টা আছে এরপরে কিন্তু আর কিনি নাই। গ্রামে এমনিতে আপনার 15টা না কি যেন কেনা আছে। আর হচ্ছে 2টা গরু কিনছে 5 লক্ষ টাকা দিয়ে। ওই 2টা গরু সম্ভবত আপনার ঈদের আগের দিন সকালবেলা কাটা হবে। তো ইনশাল্লাহ ওই 2টার লাইভও দেখতে পারবেন, সমস্যা নাই। সাথে সাথে থাইকেন, অবশ্যই দেখতে পারবেন সব কিছুই। আর সম্ভবত ঈদের 2 দিন বা 3 দিন আগে থেকে লাইভ দেখাবো আপনাদেরকে, যে কী কী করতেছি কী না করতেছি। তো আজকের মতো পর্যন্ত, সবাই ভালো থাকবেন। সবার কাছে দোয়া চাই, সবাই একটু দোয়া করেন আমার জন্য। তো
যাই হোক, আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।